প্রিয় বন্ধুরা, আপনি বা আপনারা যদি মেট্রো রেলে এই প্রথম উঠতে চান বা উঠতে চাচ্ছেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার বা আপনাদের জন্য। প্রিয় বন্ধুরা, আপনি বা আপনারা যদি মেট্রো রেলে এই প্রথম উঠতে চান বা উঠতে চাচ্ছেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার বা আপনাদের জন্য। আপনারা আমাকে দেখছেন, আজ আমার মেট্রো রেলে ওঠার প্রথম দিন। তো মেট্রো রেলে ওঠার আগে আমার মনে, আমার মস্তিষ্কে বিভিন্ন প্রশ্নের উদয় হয়েছিল, যে প্রশ্নগুলো আমাদের সবার মনে, আমরা যারা মেট্রো রেলে প্রথম উঠি বা উঠবো ভাবছি, তাদের সবার মনে কিন্তু এই প্রশ্নগুলোর উদয় হয়। সেগুলো হচ্ছে যেমন মেট্রো রেলে কীভাবে উঠবো, কোথায় টিকিট সংগ্রহ করব বা কিভাবে টিকিট সংগ্রহ করব, ইত্যাদি ইত্যাদি নানা প্রশ্নের সম্মুখীন আমরা হই। তো সেই লক্ষ্যে আমি এই ভিডিওটি ধারণ করছি, যাতে করে আমরা যারা নতুন, যারা এই প্রথম মেট্রো রেলে উঠবো, শুধুমাত্র তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি ধারণ করছি। আর যারা একাধিকবার উঠেছেন, তারা হয়তো ভাবছেন যে আবার নতুন কি। তো যাই হোক, আমরা যারা নতুন তারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে হয়তো আমরা বুঝতে পারবো কিভাবে টিকিট সংগ্রহ, কোথায় টিকিট সংগ্রহ করে, কিভাবে কোথায় গিয়ে দাঁড়ালে আমরা মেট্রো রেলে উঠতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার বন্ধু, আমার প্রিয় বন্ধু সুমন রায়, যার কাছে আমি অনেকদিন আগেই বায়না ধরেছিলাম যে বন্ধু আমাকে মেট্রো রেলে উঠতে হবে। তার যদিও একাধিকবার উঠা হয়ে গেছে এর আগে, সে সময় সুযোগ আর আমাদের হয়নি, কিন্তু হঠাৎ একদিন আমাদের স্নেহের পলাশ সে এসেছিল, তার একটি কাজ ছিল উত্তরায়। সেই সুবাদে আমি আমার বন্ধুকে বলে তাকে নিয়ে গিয়ে এই যে আমরা মেট্রো রেলের যে স্টেশন, সেখানে গিয়ে আমরা টিকিট সংগ্রহ করার জন্য আমরা সেখানে লাইনে দাঁড়িয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি, এখানে টিকিট বিক্রয় মেশিন, মানে মেশিনের মাধ্যমে আপনি টিকিট সংগ্রহ করতে পারেন আপনি নিজে নিজে, অথবা আপনি যে টিকিট যে বুকিং সহকারী, তার কাছে গিয়ে আমরা টিকিট সংগ্রহ করতে পারি। আমরা যেহেতু নতুন এবং প্রথম, সেহেতু আমি সেই রিস্ক নিলাম না যে কীভাবে মেশিনে সংগ্রহ করতে হয়, তাই আমি যেখানে টিকিট দিচ্ছেন যিনি, তার কাছে গিয়ে আমি টিকিট সংগ্রহ করছি। তো এখানে আমরা যে টিকিট সংগ্রহ করছি সেটা হচ্ছে উত্তরা নর্থে যাওয়ার যে টিকিট, সেই টিকিটটি আমরা এখান থেকে ক্রয় করছি। তো এখানকার টিকিট কোনো কাগজ নয়, এখানে আপনাকে 5 কার্ড দিবে। আমরা যেহেতু 3 জন সেহেতু আমরা 3টি আমরা 5 কার্ড আমরা এখান থেকে সংগ্রহ করব। এবং এখানে যে মহোদয় যিনি যিনি আমাদেরকে টিকিট দিচ্ছেন, যে 5 কার্ড 3টি, সেটি আমি সংগ্রহ করলাম এবং সেখানে আমি টাকা দিয়েছিলাম 200 টাকা। মূলত আমাদের 30 টাকা করে পার হেড, দুঃখিত পার পিস নয়, পার হেড। সেখানে আমরা 3 × 90 টাকা। তো আমি 200 টাকা নোট দিয়েছি, পরবর্তীতে আমাকে আরও 110 টাকা ফেরত দিয়েছেন। তো আমরা এভাবে হেঁটে যাচ্ছি, আমার বন্ধু আমাকে নিয়ে যাচ্ছেন যে কোন দিকটাতে গিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 কার্ড, এখানে আমার বন্ধু সুমন রায়, সে আমার কাছে 5 কার্ডটি চেয়ে নিচ্ছে। আমি তাকে দিয়ে দিলাম এবং সে আমাকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে 5 কার্ডটি কোথায় সেট আপ দিলে সেটি খুলে যাবে। এই যে আমি দেখলাম, দেখার পরে আমিও তার মতো করে একইভাবে 5 কার্ডটি শো করে আমি প্রবেশ করলাম। এই যে আমি আবার লেগে গেল, বন্ধু বলল যে দাঁড়াও তুমি, এই যে আমি এবার চলে গেলাম। তো এভাবে আপনারাও সেখানে টিকিট সংগ্রহ করে 5 কার্ডটি শো করিয়ে আপনারা এভাবে ওই দিকে চলে যাবেন। গিয়ে আমাদেরকে উঠতে হবে আরও এক ধাপ উপরে। সেখানে পলাশ মাহাতো যে ক্যামেরায় ছিল, সেও 5 কার্ড শো করে আমাদের সাথে সাথে চলে আসছিলেন। এবং আমি যেহেতু প্রথম আমার এই অভিজ্ঞতা, সেহেতু আমি বিভিন্ন সাইটগুলো বন্ধুর কাছ থেকে জেনে নিচ্ছি। বন্ধু একাধিকবার এই মেট্রো রেলে যাতায়াত করছে, সেহেতু তার সব কিছুই তার কাছে একবারেই সহজ সরল। সে আমাকে সব কিছু জানিয়ে দিচ্ছে। এখানে একটি চলন্ত সিঁড়ি, সেই চলন্ত সিঁড়িতে উঠলে আমরা অটোমেটিকলি আমরা উপরে উঠতে পারবো এবং যেখান দিয়ে মেট্রো রেলটি যাবে সেই জায়গায় আমরা যাচ্ছি পারি। এবং যারা তাড়াহুড়া, যারা এই চলন্ত সিঁড়িকে অতিক্রম করে, আমরা দেখতে পাচ্ছি একজন যাত্রী যিনি
চলন্ত সিঁড়ির মধ্যেও হেঁটে হেঁটে তিনি উপরে উঠলেন, অর্থাৎ যেখানে মেট্রো রেলটি এসে দাঁড়াবে অন্য প্ল্যাটফর্ম থেকে, সেই প্ল্যাটফর্মে আমরা এখন প্রবেশ করছি। আমরা প্রবেশ করা মাত্রই সেখানে একটি ট্রেন এসে হাজির হয়েছে এবং আমরা আর দেরি না করে সেই ট্রেনেই আমরা উঠে যাব। এখানে রেলটি তার নির্দিষ্ট জায়গায় দরজাটি খুলে যাবে এবং আমরা এখানে প্রবেশ করব। এবং প্রবেশ করে আমি ভেবেছিলাম যে এখানে সিট অ্যাভেলেবেল হবে, কিন্তু না, অসংখ্য যাত্রী, যার কারণে এখানে কোনো সিট না থাকায় আমরা দাঁড়িয়েই থাকলাম। এবং দাঁড়িয়ে থাকারও কোনো সমস্যা নেই, কারণ এত অল্প সময়ে এবং এত দ্রুত গতিতে ট্রেনটি যাচ্ছে, তো যাত্রীরা নেমে যাচ্ছে আবার উঠতেছে। তো আমার মনের মধ্যে এতটুকুও কষ্ট লাগেনি যে আমি কেন সিট পাইনি, কারণ মেট্রো রেলে উঠে সিটের প্রয়োজন নেই। এই যে আমরা পলাশ মাহাতোকে দেখছি, আমার বন্ধু সুমন রায় এবং আমি তরিত বর্মন। তো এভাবে আপনারা মেট্রো রেল ভ্রমণ করবেন। আর দরজাগুলো বাম দিক থেকে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। পল্লবী, doors will open on the left. Please mind the gap. সন্ধ্যার দিকে তো ভিড়টা হয়।